where content making is becoming so fast that ধরেন জাস্ট পাবলিশ করে দেওয়া হয়, হিট পাবলিশ। I have my nieces যারা এখনকার বয়সে Gen Z. I want to make this one big theme song, সবাই যেন এটা শেয়ার করে। This is one country we're talking about which is growing young. How do you want to build your business? Youth is energetic, youth would want more from its surrounding, it is ahead of its time, it leads the way, that we know. এটা কিন্তু যুগে যুগে চেঞ্জ হয় না। কি মোর ফোকাস অন যে কি চেঞ্জ হবে না। এই অ্যাপ্রুভাল প্রসেসটাই বাদ দিতে হবে, to be very honest. হ্যাঁ, নাহলে জীবনে হবে না ক্রিয়েটিভিটি। Hello and welcome to today's episode of Adcast. আমি আপনাদের হোস্ট আজকে, I am Rashika. I head the planning department at Adcom. আমাদের যে Adcom-এর যে জার্নিটা 1974-এ যে শুরু হয়েছে, it's a story about a lot of changes. It's a story that over the 51 years we have transformed every decade to kind of meet the demands of what the consumers are today or of that time. And ওই যে technology just changes হচ্ছে, and every day rapidly কিন্তু technology change হয়, and then the advent of social media and digital advertising and all of these things have really made us into an industry that has to quickly adapt ourselves every decade. So এই জার্নির সাথেও কিন্তু অবশ্য সেই 74-এ যখন গীতা সাফিয়া ম্যাম আমাদের যে Adcom স্টার্ট হয়েছিল, it started as a very small agency, and she had this whole view that, you know, an agency is a place where everybody works like a family, and that culture has really stayed on today, since Adcom today is much bigger. We are a really big family of a lot of group of companies. So 51 বছরে যে আমাদের 51টি ফ্যামিলিটা এত গ্রো করছে, এটা শুধু আমরা না, আমাদের সাথে আমাদের ক্লায়েন্টস, আমাদের কলিগস, আমাদের পার্টনার্স, everyone has been a part of this ever growing and ever changing industry, and also Adcom. আমাদের আজকের Adcast-এর টপিক হচ্ছে interactive advertising and how we are engaging the modern consumers. So আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করতে চাই শামীম ভাইকে, শামীমুজ্জামান. How have you as a marketing leader and also with your agency partners been working and with these changes? একটা যেটা হচ্ছে যে মার্কেটিং ইকোসিস্টেমে তো একটা চেঞ্জ হচ্ছে, যেটা সবচেয়ে বড় কথা কনজিউমারের লাইফ চেঞ্জ হচ্ছে, এন্ড কনজিউমারের লাইফ চেঞ্জ হচ্ছে যেটা আগে হতো যেটা হতো 20 বছরে 30 বছরে হতো, যে কথা রেডিও থেকে টিভি থেকে ইন্টারনেট এলো, যেরকম চেঞ্জ ছিল। সো ওটা দেখো তখন হতো একটা চেঞ্জ হতো 10 বছরে 20 বছরে, মানে একটা জেনারেশন টু জেনারেশন আমরা মনে করতাম 5 বছর 10 বছর না, 20-25 বছর চেঞ্জ হতো। আমরা যখন ছোটবেলায় মনে আছে, আমার মনে আছে যখন আমরা পাড়া মহল্লাতে আড্ডা দিয়েছি, আমাদের 8-10 বছরের বড় ভাইরা লাইক একই রকম কাছাকাছি সময় মনে করতাম আমরা। কিন্তু এখন আমার মনে হয় আমার ছেলের সাথে তো কথা বলার প্রশ্ন ওঠে না। আমার মনে হয় আমার যারা ইউনিভার্সিটির জুনিয়র, 5 বছর জুনিয়র, বা আমার যারা কলিগ যারা পাস করে এখন চাকরি করছে, মনে হচ্ছে আমাদের সাথে অনেক কয়েকটা জেনারেশনের গ্যাপ। সো ওইটার একটা বড় ইম্প্যাক্ট হয়তো মার্কেটিংও চলে এসছে। আর সবচেয়ে বড় একটা যেটা হচ্ছে টেকনোলজি ইভলভ করার কারণে থিংস হ্যাভ বিকাম অনেক ফাস্ট হয়ে গেছে। সো ওটা একটা বড়, আমার মনে হচ্ছে যে আগে মনে হতো যে হিন্দি চ্যানেলে চিত্রহারে একটা অ্যাড দিলে বা বাংলাদেশের ছায়াছন্দে একটা অ্যাড দিলে আপনার পুরো বাংলাদেশের 80% লোক কাভার হয়ে যাবে। এখন 80টা চ্যানেলে অ্যাড দিলে ইউ ডোন্ট নো যে, বা 80টা জায়গায় অ্যাড দিলে ইউ ডোন্ট নো যে কনজিউমার কাভার করতে পারছে কিনা। সো ওইটার একটা বড় চেঞ্জ হয়েছে। সো এটার সাথে যেটা হচ্ছে, আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আমাদের পুরো ইকোসিস্টেমে চেঞ্জ হয়েছে। সো একটা তো ক্লায়েন্টদের বা ব্র্যান্ড ম্যানেজার শেখার একটা বড় পার্ট চলে এসছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এজেন্সিরও একটা বড় চেঞ্জ। আই থিঙ্ক ওইটা তো একটা বড় আমরা মডেলের চেঞ্জ দেখছি, যে ট্রেডিশনাল ক্রিয়েটিভ এজেন্সি বলে আর কিছু নাই। তো এখন আসলে আমরা ক্লায়েন্ট সবই চাই যে আপনি কাস্টমারকে বুঝবেন, স্ট্র্যাটেজি বুঝবেন, ক্রিয়েটিভ বুঝবেন, আবার মিডিয়াও বুঝবেন, সো আবার টেকনোলজিও বুঝবেন। এখন বলছে আমরা চাচ্ছি যে এজেন্সি এআইও বুঝবে। সো যেটা নর্মালি হয় যে ব্র্যান্ড ম্যানেজার যতটুকু যেটা বুঝে যাচ্ছে সে চায় যে এজেন্সি আরো বেশি। সো আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ চেঞ্জ দ্যাট উই আর ক্যাচিং অন। আমাদের যদি আমি একটা কম্পেয়ার করি পার্শ্ববর্তী দেশদের সাথে, আমাদের হয়তো ওইটাকে আরো একটু ফাস্ট করা, একটু অর্গানাইজ হতে করার সুযোগ আছে, বাট আমরা উই হ্যাভ ডান দ্যাট। এখন তো আমরা অনেক এজেন্সি আছে যারা আমি দেখি যে বড় বড় এজেন্সির সাথে সাথে তারা কাজ মিলিয়ে ছোট ছোট কাজ করছে। সো অ্যান্ড এখন ওই ব্যারিয়ারটা নাই। সো লট অফ গুড থিংস আর হ্যাপেনিং, অ্যান্ড আই এম অলওয়েজ অপটিমিস্টিক। বাট আমার কাছে মনে হয় অনেক কিছু করার আছে, অ্যান্ড ওটাতেই আমার ধারণা এই জিনিসগুলো হওয়া দরকার, যে আমরা যে আলাপটা আজকে করছি এই আলাপগুলো বেশি করে হওয়া দরকার, সো দ্যাট we can catch up on that. আমাদের নেক্সট গেস্ট হচ্ছে
আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড এন্ড ex colleague বলতে পারি, but she is a powerhouse and she has started her career in advertising. And well, John, sadly, we've lost her in advertising, but she'll always be a very loud person here. So Sharmin Rahman is currently the head of corporate brands in Grameenphone. She's also a former advertiser, as I've mentioned. Creative, uni prothom nari chilo je naki ekjon creative department lead korto, and also she's a really good designer, and I'm a big fan of her sarees. So hi, Radhi. Hello. First of all, congratulations to Adcom for advertising world pioneer kora and thriving for decades and creating this wonderful family, whatever you call it, ekanoboti. And it's very nice, সুন্দর লাগলো শুনতেন সবার সাথে একসাথে, আর very inspiring. So আমি যেটা মেনশন করেছিলাম that you were one of those only female creative leads in advertising যখন তুমি কাজ করতে, but we know that advertising is quite a very male dominated industry, especially at the top. So তোমার কাছে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল when you actually broke through, and মানে what did you face, any challenges, did you feel like it was easy for you? এটা একটা বিটার সুইট এক্সপিরিয়েন্স। প্রথমে ভালোটা বলি, প্রথমত তো আমি আসলে এত ছোট ছিলাম তখন, আমি কত 25-26 বছর বয়স হবে। সো এই আমি মেয়ে, বাকি সবাই ছেলে, এই চিন্তা মাথায় আসার স্কোপও নাই আমাদের, বিকজ এত ওভারওয়েলমিং, এত কাজ, এত জাগলিং এভরি ডে, সেগুলি চিন্তা করার সুযোগ পাই নাই। বাট অফকোর্স যেটা কোনোদিন রিয়েলাইজ করি নাই যে আমি অ্যাকচুয়ালি দের আর টাইমস যে পুরো ফ্লোরে আমি একটা মেয়ে, 80-something পিপল ছেলে পুরো ফ্লোরে, কিন্তু নট আ সিঙ্গল পার্সন হ্যাজ এভার মেড মি ফিল লাইক দ্যাট ওয়ে যে আমি একা, মানে সিঙ্গলড আউট ওখানে। সো এটা হিউজ রিলিফ অ্যান্ড হিউজ থ্যাঙ্কফুল একটা জায়গা, বিকজ তখন আমি এশিয়াটিকে, নট অনলি ইন এশিয়াটিক, তার আগে আমি বিটুপিতে ছিলাম, বিটুপিতেও কখনো ফিল করি না, বিকজ বিটুপিতেও বেশিরভাগই ছেলে ছিল। তো আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো সাইডে এটা, যে উই আর সো ওয়েলকামিং, সো ইনক্লুসিভ অ্যান্ড সো ওপেন মাইন্ডেড। আর বিটার সাইডটা হচ্ছে যে হ্যাঁ, আই হ্যাড টু ফেস ইন্টারেস্টিং থিংস। ফর এক্সাম্পল, একটা পিচ মিটিংয়ে গেছি, আমার বাথরুমে যেতে হবে, 3-4 ঘন্টার পিচ হবে, এখন ওই অফিসে কোনো মেয়েদের টয়লেট নাই। তো এটা খুব বেশি দিন আগের কথা না, আই থিঙ্ক 8-10 বছর আগের কথা। সো দ্যাট হ্যাপেন্ড, অ্যান্ড আমার যে মেল কলিগ ছিল, হি ওয়াজ লাইক, আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি দেখি তোর জন্য কি করা যায়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা, একজন ক্লায়েন্ট, আমি ছোট ছিলাম বা মেয়ে ছিলাম, সবসময় ফ্লোরের দিকে তাকায় কথা বলতো। সো আমি ভাবতাম যে আমাকে মনে এত খারাপ লাগে যে ফ্লোরের দিকে তাকায় কথা বলে। বাট আফটার অল দিস ইয়ার্স আমি এটা বুঝি যে আসলে আমাদের দেশে এটা তো আনকমন যে একটা মেয়ে প্রেজেন্ট করবে, ওই সময় একটা মেয়ে প্রেজেন্ট করবে বা লিড করবে বা এটা করবে। সো হি রিয়েলি ডিডন্ট নো হাউ টু শো রেসপেক্ট টু মি অর হাউ টু ইন্টারাক্ট উইথ মি। মানে আমার মেল কলিগের দিকে তাকায় উনি আমার ফিডব্যাক দিত, এরকমও হয়েছে। তারপর অনেক বছর পর আমরা ফ্রেন্ডস নাও, মানে ও না কিন্তু অন্য কেউ। সো হ্যাঁ, মানে ইন্টারেস্টিং ওয়েজ। কিন্তু আমি বলবো অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং অ্যাজ ইট হ্যাজ টু বি ইজ ভেরি ভেরি ডাইনামিক অ্যান্ড ভেরি ইনক্লুসিভ। সো ইট হ্যাজ বিন আ ভেরি গুড রান আপ টিল নাও। So আমাদের next guest, I call him the Doogie Howser of advertising, is আমাদের ঘরের ছেলে, তার আমাদের পার্টনার, সিস্টার কনসার্ন Mad Men এর co-founder Murtaza. Hello. Hi Murtaza, how are you? Yes, I'm doing good. Murtaza, তোমার তো মানে মানে at the age you started Mad Men, you were very young. How old were you? I think 22. So how did this come about? What Yeah. made you, what attracted you to digital advertising at that age, and what really happened to start this company? So this is a long story, but I'll try to put it short. So I'm a product of social media, to be very honest. Like my whole career, my education, everything is from social media, right? So yeah, back then, I think back in 2011, I think QB and Samsung used to have all these social media contests and giveaways and all of those things. So তখন I participated in one of the giveaways and won a smartphone. Right? Galaxy Y smartphone ছিল তখন. It was the cheapest one to buy. হ্যাঁ, অনেক কম টাকায় পাই। But আমার জন্য it was a very big deal. তো ওই ফোনটা পেয়ে আমি অনেক কৃতজ্ঞ ছিলাম স্যামসাং এর প্রতি, যে আরে আমাকে একটা ফোন দিছে। আমার বয়স তখন 14. Right? So তখন I started exploring and I created a community.
galaxygaming.com হ্যাঁ একটা ব্লগ স্পটে গিয়ে আমি একটা ব্লগ খুলছি। ব্লগ খোলার পরে ওই ফোনে কিছু ঝামেলা ছিল, কারণ ওই ফোনে ওই নর্মাল গেমগুলো চলতো না, রাইট? সো ইউ হ্যাড টু প্রত্যেকটা গেম রিসাইজ করে ওখানে দিতে হইতো, তো ওই কাজটা আমি করতাম। সো এটা করতে 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 আস্তে আস্তে ইট বিকেম এ হিউজ থিং। গ্যালাক্সি ওয়াই গেমিং ডেইলি 30-40 হাজার ভিজিটার আসতো। অ্যান্ড আমি স্যামসাং এর পেজে গিয়ে গিয়ে মানুষজনের প্রবলেমও সলভ করা শুরু করছি, যে আমি যেহেতু এত আমাকে একটা ফ্রিতে ফোন দিছে, আমার কোনো কাজও নাই বাসায় পড়াশোনা ছাড়া, right? And then I started building communities and then started answering people's queries. So then I actually, as a consumer, I started engaging with the brand. So তখন Samsung এর agency Analyzen, তখন, and Samsung themselves, they heard, they noticed, and আমাকে ডাকছে, and they wanted me to do it for Samsung. And that's how I started. I you joined became Analyzen. an influencer even before knowing. Yes, yeah. So I joined Analyzen. Aste dhire, I did not continue my education anymore. I literally just went ahead. just continued working. Aste aste became a copywriter, then became designer, then started leading the account, Samsung account. Then yeah, and yes, yeah, you were at Asiatic, and so এটাই আস্তে ধীরে things evolved. Then we were all working for all these big brands, right? But আস্তে আস্তে somehow তখন বড় ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে না, মানে নিজে কোনো ফুলফিলমেন্ট পাচ্ছে না, বিকজ যেভাবে শুরু করছি এভরি 2-3 মান্থস চেঞ্জ। মাঝখানে কিন্তু অনেক স্ট্যাগনেন্ট পিরিয়ড গেছে, লেটস সে 2015, 16, 17 এর দিকে। তখন I really wanted to explore and work with, let's say, medium sized brands, যেখানে আমরা আসলে আরো বেশি মানে রিজাল্টস দেখতে পারবো। তখন I started my own agency. After working alone for 1.5 years, then I met Farhan Bhai, and then that's how Adcom came in. And now again we are working with all the big brands, unfortunately. Or fortunately, I don't know. But yeah. So yeah, but ওই জিনিসটা, but এখন যেটা, it's again things are ever changing, and yeah, we're here now. তো তোমার কাছে কি মনে হয় সেই কালে যে ইউথ নিয়ে তোমরা কাজ করছিলে ফর ডিজোস এন্ড দেন এয়ারটেল, এন্ড হাউ হ্যাজ দ্যাট ইউথ মার্কেট রিয়েলি, ইউ নো, এন্ড স্পেশালি বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বিকজ বাংলাদেশ ইজ really a big youth market, so another majority of the consumers young. So কি আসলে চেঞ্জ হচ্ছে, and how are you also, and how do you think we should be adapting to that also? কনজিউমারটা আসলে কিভাবে ইভলভ হচ্ছে? যদি কোয়েশ্চেনের উত্তর জানতাম সব করে ফেলতাম, but I'll still try, and this is gonna be long. Everybody please chip in, this is gonna be long. তো ডিজুসের সময় we actually knew, যেহেতু আমি কনজিউমারের খুব কাছে, I knew যে what I wanted, আমার কোনো স্ট্রাগল নাই। So the song that we wrote, which became অনেক বড় হিট, এখনো সব সার্ভে করলে, চার্টে, মানে রিসার্চ করলে ওটা মানুষ এখনো রিকল করতে পারে, এখনকার বাচ্চারাও কানেক্ট করে। সো এইটা দেখে আমার যেটা ইন্টারেস্টিং মনে হয় যে যেটা একবার কাউকে কানেক্ট করে, ইট কানেক্টস টু সাম কোহর্ট, টু দ্য কোর সো মাচ, যেটা আসলে সময়ের সাথে সাথেও সামওয়ে অর দি আদার কানেক্ট করে। কি চেঞ্জ হয় এসেনশিয়ালি বা থিম্যাটিক্যালি জিনিসটা চেঞ্জ যত না বেশি হয়, ওটার এক্সিকিউশন ওয়াইজ বা ওটার ক্রাফটিং ওয়াইজ সেটা অনেক ইভলভ করে সময়ের সাথে সাথে। ফর এক্সাম্পল, ওই গানটাই হয়তো এখন অন্য রেন্ডিশনে অ্যাপিল করবে, ওই গানটাই হয়তো এখন ভিডিওটা ডিফারেন্ট সর্ট অফ অ্যানিমেটেড সামথিং এ অ্যাপিল করবে। এই একটা জিনিস আমি পার্সোনালি ফিল করি যে আসলে অ্যাট ইউর কোর জিনিসটা অত চেঞ্জ হয় না, বিকজ ইউথ সারা পৃথিবীতে উই নো দ্যাট ইউথ ইজ এনার্জেটিক, ইউথ উড ওয়ান্ট মোর ফ্রম ইটস সারাউন্ডিং, ইট ইজ আহেড অফ ইটস টাইম, ইট লিডস দ্য ওয়ে, দ্যাট উই নো। এটা কিন্তু যুগে যুগে চেঞ্জ হয় না। তো ওর বয়সের কারণে ওইটাই চায়, অ্যান্ড দেন ওকে যেটা অ্যাট্রাক্ট করে ওটাই করে, বাট উইল হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে যে এখন ওটা কিভাবে ক্রাফট করলে ওর জন্য relevant হবে। So that is one thing I can say. আর এয়ারটেলের সময় আমি আরেকটা জিনিস দেখেছি যে even though এখনকার youth is so always on the phone and on their own world,
অ্যাজ অপোজ টু আস, আমরা তো ক্লাসের শেষে আড্ডা শেষে কাজে গেলেও একসাথে, সবসময় ফিজিক্যালি একসাথে। এখনকার ইউথ ইজ মোর ইন্টারনাল, বাট হাউএভার দে হ্যাভ দেয়ার ওন কমিউনিটি। লাইক আমি ওর কথাটাও যদি বলি যে ওই কমিউনিটি কিন্তু থ্রু দ্য ফোনই যায়, হয়তো ফিজিক্যালি অত ওরকম না আমাদের মতন। সো এয়ারটেলের সময় আমি যেটা রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ ইজ নট সামথিং দ্যাট দে লুক আপ টু অর লুক ফরওয়ার্ড টু, ইট ইজ ইন্ট্রিনসিকলি ওদের ভিতরেই থাকে, যে দে অলওয়েজ হ্যাভ দ্য নিড টু লাইক ফিট ইন সামওয়্যার, কোথাও না কোথাও, কারো না কারোর সাথে ওর নিজের কোহর নিজের কমিউনিটি বানাতে থাকে। ওইটা কিন্তু স্টিল ট্রু। এখন আমি কিভাবে ওর সাথে কি মিনস এ রিলস বানাই করবো নাকি ওরকম কিছু করে ওর সাথে করবো, সো উইল হ্যাভ টু ফাইন্ড দ্যাট ওয়ে। সো what I'm trying to say is যে সময়ই হোক ইউথের ন্যাচারাল ডিমান্ডগুলি, ইনহেরেন্ট ডিমান্ডগুলি সেম থাকে, ওই যুগের সাথে ওইটার টেকনোলজি, ওইটার ইন্সপিরেশনস, ওইটার এস্থেটিক্স, ওইটার আদার ইনোভেশনস ইম্প্যাক্ট করে কিভাবে হাউ উই ক্রাফট ইট। সো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট শুড বি। আর এখন আমি ওই ডিসকানেক্টটা, ওই স্ট্রাগলটা ফিল করি, যেটা আমি এয়ারটেলের সময় কম ফিল করতাম। বিকজ এয়ারটেলের সময়টা ইন্টারেস্টিং হতো কি, যারা মডেলিং করতো ওই টাইমে আমরা ওই ক্যারেক্টারগুলিকে খুঁজতাম। সো দেখা যেত, ইফ ইউ রিমেম্বার, এয়ারটেলে কিন্তু রিপিট মডেলস থাকতো। কেন? বিকজ ওই একটা গ্রুপকে আনলে না, ওদের একটা নিজস্ব কেমিস্ট্রি থাকতো, ওরাই কনজিউমার, ওরাই মডেল, আমরা ওই ফ্রেমওয়ার্কটাতে কাজ করতাম, যে এই গ্রুপটা আনলাম, এই গ্রুপটার সাথে সাথে ব্র্যান্ডটা বড় হলো, আবার আরেকটা গ্রুপ নিলাম, ওর সাথে সাথে ব্র্যান্ডটা বড় হলো। সো সিন্স উই আর টকিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ এন্ড গ্রুপস, সো ওইটা একটা মেকানিজম ছিল। সো এখনকার সময়ে আমার এই দুই ব্র্যান্ডের যেটা সহজ ছিল, যে আমি নিজে ওয়াজ পার্ট অফ দ্য কনজিউমার, আর আই স কনজিউমার ফার্স্ট হ্যান্ড, এখন একটু ডিস্টেন্ট, একটু ডিফিকাল্টিস লাগে। এক তো বয়সটা তো আমার ভালো, আর সেকেন্ড হচ্ছে যে ইভেন তো আই হ্যাভ মাই নিসেস যারা এখনকার বয়সে জেনজি, সো বাট এখন ওদের সাথে ওরা যেগুলি ইউজ করে বা যেই জিনিসগুলিতে যায়, ওগুলিতে আমরা একটু পিছিয়ে ওদের থেকে, যেটা তুমি বলতেছিলে তোমার ছেলে ইজ আহেড অফ ইউ। সো ওইটা একটু আমি ফিল করি, বাট প্রবাবলি হি ওন্ট, বিকজ হি ইজ ক্লোজার টু দেম, হি উড আন্ডারস্ট্যান্ড দেম। সো মেবি দ্যাটস হাউ উইল হ্যাভ টু ফিগার থিংস আউট, যে কিভাবে ওদের জন্য ন্যাভিগেট করবো। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর অ্যাডভার্টাইজিং রাইট নাও, বিকজ this is one country we're talking about which is growing young. I think the difference is before, মানে when Diju, Airtel সবাই, তখন ইউথকে আমরা ইউথ বলতাম, একটা গ্রুপ। এখন যেটা হয়ে গেছে কি, দিস ইউথ হ্যাজ ডিফারেন্ট, লাইক 10টা 12টা কোহোর্টে ভাগ করা যায়, রাইট? সো ওয়ান বিগ থিং ডাজ নট ওয়ার্ক। হ্যাঁ, so but still we are still chasing those big numbers, right? For example, I want to make this one big theme song, সবাই যেন এটা শেয়ার করে। Very interesting. So এখন কিন্তু আসলে এটা চলবে হবে না, because not everyone connects to that one thing. আজকে আমি ধরেন একটা মিউজিক ভিডিও বানাবো, স্টিমুলাস তো অনেক। আমি একজন হাউস মিউজিক শুনতেছে, একজন এইদিকে ইডিএম শুনতেছে, একজন মানে ক্লাসিক্যাল শুনতেছে, আমি একটা কি বানাবো, আমি কিসের মিউজিক ভিডিও বানাবো? যত এক্সপোজার তত কোহর্ট। আমার আসলে 5টা বানাইতে হবে যদি আমি বানাইতে চাই, রাইট? সো দ্যাট ইজ ওয়্যার দ্য চেঞ্জ। এন্ড another one big issue is we are all trying to understand, right? Even though we have creators who are young, but still the approval is from this one person who does not relate. হ্যাঁ, সো এই অ্যাপ্রুভাল প্রসেসটাই বাদ দিতে হবে, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, নাহলে জীবনে হবে না ক্রিয়েটিভিটি। অ্যাজ ইউ আর সিইং উইথ সাম অফ আওয়ার ব্র্যান্ডস, ওয়্যার কন্টেন্ট মেকিং ইজ বিকামিং সো ফাস্ট দ্যাট ধরেন জাস্ট পাবলিশ করে দেওয়া হয়, হিট পাবলিশ, আজকে শুট, দেখাবো না কাউকে, পাবলিশ করে দিব, দেখবো কি হয়। হ্যাঁ, ওই মডেলে যদি যাই তাহলেই আসলে হবে, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান ক্যাচ আপ, বিকজ থিংস আর চেঞ্জিং এভরিডে। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই। সো একটা ওয়ান অফ ইন্টারেস্টিং থিং হচ্ছে, মানে শারমিন নাজির দ্য রাইট কর্ড, দিস ইজ সামথিং আই অলওয়েজ হোল্ড অন টু। কোনো একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে বিজনেসকে জিজ্ঞেস করছিল যে 10 বছর পরে কি হবে, হাউ ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর বিজনেস? সো ওয়ান অফ দ্য ফিডব্যাক হি হ্যাড, আই থিঙ্ক বিবিডিও ওর কোনো কারো একটা আমি ম্যানুয়াল পড়েছিলাম, ওখানে ছিল যে if you focus on what is going to change, you cannot say, and now changes are so fast, so diverse, you cannot keep on that. What you should focus rather on what is not going to change in the next 10 years. আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা ডিজিটাল কথা বললো, আর আমি থ্যাঙ্কফুলি জবির সাথে এয়ারটেল যখন ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এই একটা জিনিস আই থিঙ্ক উই শুড কিপ মোর ফোকাস অন যে কি চেঞ্জ হবে না, এবং ওটাকে হাউ ডু ইউ হোল্ড অন টু দ্যাট। আমার একটা বড় রিয়েলাইজেশন হয়েছে 71 আমাদের বাবা রাজান যুদ্ধ লাইক দে রাইট, we saw same thing, exact same damn thing in 24.
এবং এখন কিন্তু আমরা দেখেছি মেয়েরা অনেক ছেলে যুদ্ধে গেছে, অনেক যুদ্ধেই তো হচ্ছে, মেয়েরা গেছে কিন্তু দেখেন এবার কিন্তু মেয়েদের পার্টিসিপেন্ট সিগনিফিকেন্টলি হায়ার ছিল। আর একটা ইন্টারেস্টিং পার্ট যেটা শামিনুল আমার এখন মনে করেছে যে দ্য ইস্যু অফ টয়লেট। আমাদের যে আমরা আসলে মোস্ট অফ দেম যেটা হয় যে আগে আমি যদি খেয়াল করে দেখি যে অনেক আগের যে টিভিসি গুলো ছিল স্পেশালি স্কিন কিংবা হেয়ারে, ওগুলোর স্ক্রিপ্ট লিখেছে একটা ছেলে, শুট করেছে একটা ছেলে। এন্ড যেটা আমার মনে হচ্ছে আমি যখন হিন্দুস্তান লিভার মিটিং এ গেছিলাম ইন্ডিয়াতে, আমি দেখি হাফের বেশি হচ্ছে মেয়ে ব্র্যান্ড ম্যানেজার। সেম থিং এজেন্সি এখন কিন্তু অনেক বড় চেঞ্জ হয়েছে। আমি বলছি ওইটা যেমন একটা ছেলের পক্ষে যেমন একটা মেয়ের জিনিস বোঝা ডিফিকাল্ট, সিমিলারলি একটা আমার মতো একটা লোকের জন্য আমাদের ইউথের জিনিস বোঝাটা ডিফিকাল্ট। সো মোটা যে পয়েন্টটা বলে আই এগ্রি। এবং আমি মাঝখানে এক ব্র্যান্ডের সাথে কথা বলছিলাম যে ওই ব্রিফ দিব, স্ক্রিপ্ট হবে, অ্যাপ্রুভাল হবে, টিভিতে শুটিং হবে, তারপর ছাড়বো, ওই টাইম তোমার নাই। এই যে একটা ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং এর যে জায়গাটা বা কমিউনিকেশনের যে জায়গাটা, যে আমি আমার ব্র্যান্ড কিন্তু এখন টু ওয়ে কমিউনিকেট করে, ইটস আ কনভারসেশন উইথ দ্য কনজিউমার। হাউ ডু ইউ থিংক উই অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি বোথ মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং ইন্ডিয়া আর ডিলিং উইথ দ্যাট ইন বাংলাদেশ? তো আমার কাছে অনেক সময় এখনো মনে হয় যে, এবং যেটা আমরা কিছু ব্র্যান্ডের নাম বলছি যেগুলো ইয়াং ব্র্যান্ড, যেটা যাদের হয়তো মানে ঠেকা পড়ে বা দরকারে করতে হয়েছে, সেটা ছাড়া এখনো কিন্তু আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা আসলে এখনো ওই ওয়ান ওয়ে কমিউনিকেশনে বিশ্বাস করি, মানে চেষ্টা করি। আই থিঙ্ক ওই ইন্টারেক্টিভিটি দরকার আছে। আজকে আসলে এখন যেটা বড় চ্যালেঞ্জ হয়েছে কি, আগে তো আমি কাস্টমারকে বলেছি এখানে আসো, আমার প্রোডাক্ট কিনতে হবে, তুমি দোকানে যাও, আমার প্রোডাক্ট কিনতে হবে, তুমি এইখানে যাও, এই সময় যাও, কিংবা তোমার নাটক দেখতে হবে, তুমি রাত 10টার সময় বহু ভিড় দেখতে আসবা। এখন কিন্তু ওটা নাই। এখন আমার ফিগার করছে কাস্টমার কোথায়, ওখানে আমার যেতে হবে। and that is how it is. মানে ও যদি হইচই দেখে, ওর মধ্যে আমার অ্যাড দিতে হবে, কথা। ও যদি নাটক দেখে, নাটকে আমার কন্টেন্ট থাকতে হবে। সো এখন ওই ট্রেডিশনাল মডেলটা যেহেতু নাই, সো এখন আরেকটা হচ্ছে যে আগে তো আই কুড অলওয়েজ হাইড বিহাইন্ড এ মাস্ক। আমি অনেক ব্র্যান্ড আছে আমি জানতামই না কে বানায়, জানার দরকারই পড়ে নেই। এখন কিন্তু people want that যেটা কে বানিয়েছে, ভালো খারাপ কি আছে, and that is the good thing of digital. So আমার একটা রিলেশন হচ্ছে যে কিছু যারা আমরা ডিজিটাল ফার্স্ট বলছি ব্র্যান্ড, সেগুলো একটা কিছু ইউথ ব্র্যান্ড ছাড়া এখন আমাদের এই যে লং জার্নি, যে আমরা এখনো ওই ট্রেডিশনাল মডেলে আছি যে আমি একটা অ্যাড বানিয়ে দিব, একটা টিভিসি বানিয়ে দিব, একটা পোস্ট দিয়ে দিব, সো ওখান থেকে কাস্টমার কিছু বলবে। বাট এইটা আই থিঙ্ক এখন আসলে ওই লাইনটা নাই, যে আসলে এখন এভরিথিং ইজ অবভিয়াসলি কন্টেন্ট। আমি একটা পোস্ট দিলেও সেটা কন্টেন্ট, একটা লাইন লিখলেও কন্টেন্ট, এবং কাস্টমার যেটা বলছে সেটা অল আর লাইক কন্টেন্ট, কাস্টমাররা কনজিউম করছে। আসলে ইন্টারঅ্যাকশনটা তো ইটস আ রেজাল্ট। হ্যাঁ, মানে আই ক্যান অনলি এক্সপেক্ট যে দ্যাট দে উইল বি সো মোটিভেটেড যে আমার ওখানে গিয়ে কথা বলবে বা আমারটা অ্যাকসেপ্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড দেন আমাকে আমার সাথে কথাও বলবে। সো এই রেজাল্টটা আমরা পেতে পারি, আসলে ইটস ডিফিকাল্ট, এটা এত সোজা না। প্রথমত তো উই হ্যাভ টু বি রিয়েলি অথেন্টিক। এত কিছু আমার কম্পিটিশন তো আজকে শুধু অন্য টেলিকম ব্র্যান্ড না, অন্য 100টা ব্র্যান্ড, 500টা সেলিব্রিটি, 2-3টা নতুন ইস্যু, এভরিথিং উই আর কম্পিটিং উইথ এভরি আদার থিং দ্যাট ইজ অন দ্য স্ক্রিন। তো এরকম জায়গাতে আসলে কতখানি অথেন্টিসিটি আমি আনতে পারবো যে ও অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস মি, ইভেন দো দ্যাট পার্সন ইজ পেইং ফর মাই সার্ভিস, বাট তারপরও ওর এতই ভালো লাগবে যে ও ইন্টারাক্ট করবে। কেন একটা সুন্দর বলিউড সেলিব্রিটি দেখবে না ও আমার এটা না দেখে, তাই না? বিকজ এখন তো ওই একই চ্যানেলের সব, আমার তো কম্পিটিশনটা এন্ডলেস, অ্যাকচুয়ালি এন্ডলেস। সো অথেন্টিসিটি, অ্যান্ড দেন যেটা ও বলছে যে ফাইন্ডিং এ ডিফারেন্ট or a completely unexpected new way to interact. For example, mental health আর বাসার রং যে মিলতে পারে, we didn't know. আমাদের ক্ষেত্রে খুব রিসেন্ট সাকসেসফুল ক্যাম্পেইন গ্রামীণ ফোনের জন্য পেট ক্যাম্পেইন, বন্ধু বুঝে আমাকে, টেলিকমিউনিকেশন কোম্পানি যে একটা বাসার পোষা প্রাণী ওর একটা কোনো গোয়ালে রাখা গরু, যেটা 10 সারা জীবন ধরে বাংলাদেশে 10 শতক ধরে দেখতেছি যে becomes family member, যে animal human relationship নিয়ে কথা বলবে। We don't talk to animals through phone, right? So এটা তো আসলে unexpected। আমার কাছে মনে হয় ওইটা ক্লিক করে, because this is something that is new, যে আমরা আমাদের থিঙ্কিং ক্যাপাসিটির বিয়ন্ডে নতুন কিছু তাদেরকে দিতে পারি। সেকেন্ড অ্যান্ড থার্ড, আমার যেটা মনে হয় যে বিং ভেরি অনেস্ট, মানে আমি যত ঘুরায় পেঁচায় বা if I try to be somebody which I am not, আসলে it won't work with them. So what do you think about this whole social first যে আমাদের যে
যে করছি এখন আমরা দেখছি, so আমরা we are all learning what it is. Yeah. So are we ready for a social first movement in the advertising world? I think Also digital agency. the whole idea of being social first and being very fast is that we don't wait, right? We do it and then see the results, right? So, but যেটা সমস্যা হয় কি, that people think it's an either or situation. যে আমি 1000টা রিল বানাবো পুরো বছরে, নাকি আমি 2টা বড় ভিডিও বানাবো। হ্যাঁ, এটা আসলে দুইটাই করতে হবে। হ্যাঁ, we can't just choose, right? So some brands are doing it right, they have these big events ওরা কারণ এখন যেটা আমরা দেখতেছি কি, যেহেতু অনেক অ্যাডভার্টাইজিং, আমি জাস্ট নর্মাল এক্সাম্পল, এই যে গুলশানের মোড়ে আগে একটা এলইডি বিলবোর্ড ছিল, আজকে 10টা। সো উই ওয়ার্ক উইথ অ্যাপল ইন সাম ক্যাপাসিটি। সো আমরা বাংলাদেশের ও আমাদের জিজ্ঞেস করছে যে ওরা নতুন যে ফোনটা লঞ্চ করবে সামনে, ওটার জন্য ওদের বিলবোর্ড লাগবে, ডিজিটাল বিলবোর্ড। তো আমরা সবগুলোর ছবি পাঠাইছি, একটাও অ্যাপ্রুভ করবে না, বিকজ ওদের গাইডলাইন হচ্ছে আমার যে জায়গায় দেখা যাবে ওখানে একটা ডিজিটাল বিলবোর্ড থাকতে হবে। আমাদের কিন্তু নাই, রাইট? সিমিলারলি সোশ্যাল মিডিয়াতেও তেমনি, যেটা বলতে চাচ্ছিলাম যে একজনের যে ইমপ্রেশন বা এর যে আছে ওখানে অ্যাটেনশন, ওটা কিন্তু নাই একদমই। সো আমাদের কি করতে হবে, আমাদের একজন প্রায় 17টা টাচ পয়েন্টে যখন একটা ব্র্যান্ডকে দেখে, এরপরে ও হয়তো ব্র্যান্ডের সাথে গিয়ে এঙ্গেজ করে, right? So we have to do these events, we have to do those big music videos, we have to do these social media reels, we have to work with influencers, right? So yeah, talking about influencers, to me, I think one of our clients were talking about the fact that আমরা যখন সোশ্যাল প্রেস করতে বসছি, আমরা অনেক কোহর্ট বাইক করছি, হাজার কোহর্ট বাইক করছি। কোহর্ট বের করার পর ওই কোহর্টে কোনো ইনফ্লুয়েন্সার নাই। So do you think we should, play a role যেখানে আমাদের influencer development for our needs and also consumerদের নিডও তো আছে একটা, যে I think brand as a creator, ওই ব্যাপারটাতে আসলে আমাদের যেতে হবে যে the brand needs to become an influencer sort of, and ও যদি কন্টেন্ট ক্রিয়েট করতো, ও কি জিনিস নিয়ে ক্রিয়েট করবে, right? So a lot of the brands, they're doing it wrong, as in they're trying to connect with everything and eventually কোনো community build হয় না, right? So that's something that will happen. যেমনি এখন যেহেতু সবার হাতে ক্যামেরা চলে আসছে, আমরা রিল বানাচ্ছি সবার জন্য, হ্যাঁ, so that will happen, but eventually we will all learn, right? For some brands আমরা এটা হয়ে গেছে, 1 বছর ধরে আমরা করতেছি কাজ, now we know what works, what doesn't, right? So, and again, regarding influencers are also growing. ওদের যেমনি ফর এক্সাম্পল, যে আগে ফোন রিভিউ বানাইতো, ফুড রিভিউ বানাইতো, সব করতো, ও কিন্তু এখন মানা করে দেয়, না আমার সাথে যায় না। And I am working with influencers who are rejecting briefs, যে না এটা আমার সাথে ব্র্যান্ড ফিট নাই, আমি করবো না। হ্যাঁ, বিগ ইনফ্লুয়েন্সার্স, অনেক টাকা দিব, তাও করবে না। So that's a good thing, to be very honest, right? আমরা তো জোর করে ফিট করানো ট্রাই করবোই। So আস্তে আস্তে I think as the market matures, things are gonna move in a positive direction. So yeah, and we also have to create our own AI influencers, to be very honest, right? So are we as an industry ready to be social first in all this, by কোনো brand that you think aren't we? Are right now in my opinion I don't think যেটা আমরা বলছিলাম, আমরা ইনফ্লুয়েন্সারই পাচ্ছি না। So এই যে এত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আর brands ready to do that? As Berger or Grameenphone, are we ready to invest that much? I think if you follow Grameenphone's page, you would probably get an fair understanding that Grameenphone churns good amount of content, and not, I would say, যে অতিরিক্ত হয় না, but we do have a policy ওটার জন্য যে we churn good amount of contents, and এখানে like he said যে একটা cohort mix and then একটা big and small mix, সবই we try, but then again আমরা তো ক্র্যাক করা তো সহজও না। We try and we do have millions of numbers. একটা স্বপ্ন যাবে বাড়ি বা একটা বন্ধু বুঝে আমাকে নাম্বার দেখলেই বোঝা যায় ওটা তো we cannot buy off, ওটা তো আসে ইন্টারাকশন নাম্বারটা। সো আমি যেমন দুইটা ব্র্যান্ড আমার কাছে মনে হয়, দুইটা আই থিঙ্ক শারমিন যেটা বলছে যে না আমরা রেডি না, সেটা ঠিক না, মানে কাজ হচ্ছে না সেটা না। সো আমি যেমন দুইটা ধরেন আই সি লাইক বিকাশ
আমি যেটা রবির যেটা আমাদের এয়ারটেল আই সি দিস ফুল ইকোসিস্টেম আমি সেটা বলছি। যেমন গ্রামীণ ফোন উইজ টু লুক এট গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন অনেক ভালো কাজ করছে। শারমিন তো আমি পার্সোনালি বলতাম, অফিসিয়ালি বলতে পারতাম না, পার্সোনালি অ্যাডমিরেশন, এটা কিন্তু খুব ভালো হচ্ছে। বাট আমি যেটা বললাম যে যেমন গ্রামীণ ফোন দে লুক লাইক দেয়ার একটা সার্টেন দিক। আমার মনে হয় বিকাশ খুব ভালো করে, এয়ারটেল আমার কাছে মনে হয় এয়ারটেল খুবই ভালো করে। এখন এয়ারটেল কেন ভালো করে? গ্রামীণ ফোনের জন্য আমি গ্রামীণ ফোনের ব্র্যান্ড হলে বুঝতাম যে চ্যালেঞ্জ, যেটা আমি রবিতে থাকতে মনে করতাম। রবি যখন আমার রবি হ্যাড, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আমি প্রিসাইজলি কোন পয়েন্টে যাব। এখন তো আমার তো ক্লাসটা বমি করলাম না, আমার তো প্রিসিশন বমি করতে হবে, যেটা এয়ারটেলে খুব ইজি হয়ে যায়। তো আমি যে প্রথম যে পয়েন্টটা বললো যে আমি আসলে কার সাথে কথা বলতে চাই, কি নিয়ে কথা বলতে চাই, যদি ওয়ান্স দ্যাট ইজ ক্লিয়ার দেন ইটস ভেরি ইজি। I think অ্যানালিটিক্সটা আসলে খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের কিন্তু এখনো আই থিঙ্ক টিভিসি বা এটার জন্য কিন্তু আমরা উই ইউজড টু ওয়ার্ক উইথ রিসার্চ এজেন্সিজ যারা গিয়ে এটা করতো। সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এখনো আমরা নাই, মানে নাই কিছু, যে ধরেন হ্যাঁ বাংলাদেশে অনেক টুলসই কাজ করে না। সো ওই জায়গাটাই আসলে আই থিঙ্ক বিগার ব্র্যান্ডস হ্যাভ সাবস্ক্রিপশনস টু থিংস যেটা আসলে smaller brands can't even afford, right? So এই জায়গাটা there needs to be some homegrown solution, and I think the other one that you were mentioning, আসলে কিছু homegrown solution দরকার। অনেক সময় আমরাও যে ধরো একটা প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে রাখছি, ওখান থেকে যে মনের মতো ডেটা নেওয়া যায় তা কিন্তু বাংলাদেশে যেটাও তো পাওয়া যায় সব পার্সপেক্টিভে সব সময়। সো এইখানে আমি একটা আমার মনে হচ্ছে একটা যেটা আমরা ছোট আমার মনে হয় যখন আমরা শারমিনের মনে থাকবে, যখন আমরা মার্কেটিং শুরু করি, তোমার মনে থাকবে আমাদের কি বলতো যে 10টা ক্যাম্পেইন করবা, 10টা জিনিস করবা, 8টা কাজ করবে, 2টা কাজ করবে না, কিন্তু কোন 2টা কাজ করছো তুমি জানো না, তো 10টাই করতে হবে। এখন কিন্তু এজেন্সিকে আমি সুযোগ দিই না, বিকজ তুমি তো ডিজিটালে বসে আছো। তুমি আমাকে বলছে এমন কিছু করবা যেটা প্রথমবার হচ্ছে বাংলাদেশে, এরপরে বলবা আমাকে 2টা কেস স্টাডি দাও, কারণ কেস স্টাডি দিয়ে জাস্টিফাই করো, এরপরে আর কেস স্টাডি তো নাই, কই পাবো, এরপরে বিদেশেরটা দাও, এরপরে বলবে বিদেশ তো ডিফারেন্ট, বিদেশে তো এটা দিলে বাংলাদেশে কাজ করবে না। ইটস আ লুপ। যদি সম্ভব হয়, যদি আমি ডিজিটাল ওটা যদি অ্যাকচুয়ালি হয় যে আমি ডিজিটাল 10টা কাজ করছি, 10টারে আমি পারফরম্যান্স জানি, সো ওই অ্যানালিটিক্স যেটা মানে ফেসবুক, গুগল বা অন্য টুল যে গ্লোবালি যেভাবে চলছে, যদি আমি ওই নাম্বারগুলো অ্যানালিটিক্স, লোকাল ডেটা, লোকাল অ্যানালিটিক্স দিয়ে করতে পারি, তাহলে কিন্তু মানে আমার মনে হয় ব্র্যান্ডের চেয়ে এজেন্সি লাইফ ইজি হবে। এখন কিন্তু পুরোটাই গেস্টিমেট এখন হচ্ছে, কিছু লাইনস কিন্তু ব্লার্ড আসলে ব্র্যান্ড করতে করে। আমরা যখন ছোটকালে কাজ করতাম, আই রিমেম্বার যে আমরা আসলে একদম খুবই ইনসাইড আউট, একটা সুন্দর একটা রিটেন ব্রিফ আসবে এন্ড দেন আমরা কাজ শুরু করব, ওভাবে কাজ করব, এন্ড উই উড টেক দ্য ফাইনাল কল অন সে ফর এক্সাম্পল টেকনিক্যাল থিংস লাইক ফ্রেম রেশিও কি হবে, কালার গ্রেডিং কি হবে। নো ব্র্যান্ড ম্যানেজার ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট। আমরা এটাতে যখন আমরা এজেন্সি ছিলাম, আর এখন কিন্তু we actually I say যে না এই রেশিও করি না, এই কালার গ্রেডটা বেটার কাজ করবে, and then also agency would come up with মানে proactively একটা নতুন কিছু দেখে বলবে। সো ওই লাইনস গুলো ব্লার্ড। এখনের সিস্টেমটাই আমার লাইফের মানে এখন হ্যাপিয়েস্ট টাইম যেটা বলছিলেন, আমি এখন কন্টেন্ট আইডিয়া দেই ব্র্যান্ডকে, দেই আই ওয়ার্ক উইথ আ ব্র্যান্ড যেখানে আমরা কন্টেন্ট আইডিয়া দেই, ব্র্যান্ড নিজে শুট করে, ব্র্যান্ড ম্যানেজাররা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করে। আমরা যদি আইডিয়া দিচ্ছি এন্ড উই ডিসাইড যে ধরেন আমি তো পয়সা পাই পার কন্টেন্ট, রাইট? সো আমরা ডিসাইড করি যে আচ্ছা এই 30টা তো করা দরকার, ব্র্যান্ড বলে আচ্ছা এই 15টার টাকা দিতে পারবো, এই 15টা আমি শুট করে ফেলি, এন্ড লিটারালি দে হ্যাভ অল দিস গিয়ার, এন্ড ইটস আ বিগ মাল্টিন্যাশনাল company. It's not a small money, and they are doing it and they are adapting to it. Right? So yeah, it's very good. এটাই পয়েন্ট, মানে যদি এই সময়ের দাবি হয় জাস্ট ChatGPT দিয়ে স্ক্রিপ্ট না লিখলে হয়, আসলে এছাড়া বাকি সব ঠিক আছে। আমি তো ChatGPT আশিক বসেছি সেগমেন্ট দিছি আমি, এখন তো হাজার টুলস আছে, রাইট? যাদেরকে দেখি সবাই কেউ না কেউ কিছু একটা ইউজ করতেছে। আসলে আই অলসো ইউজ ইট নাও এন্ড আই ফিল লাইক আমার অনেক জায়গায় হেল্প করে, আমার কাজ হাফ করে দিতেছে। বাট আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন দ্য ফিউচার দিস থিং ইজ গোয়িং টু গেট কোয়াইট মানে সো ইন্টেলিজেন্ট দ্যাট মেবি আমার চাকরিটাও না থাকতে পারে, রাইট? সো হাউ ডু উই থিঙ্ক হোয়াট ইজ দ্য মানে স্পেশালি তুমি এখন ইন দ্য ফর ইন ডিজিটাল অ্যাডভার্টাইজিং এন্ড
also being one of the younger people in it, the AI কে আমরা আসলে threat হিসাবে দেখবো নাকি আমরা একটা opportunity হিসাবে দেখবো in our industry? Not at all. It has opened up like huge possibilities. Like right now, এই যে social first যে কথা হচ্ছিল, the brands are being able to churn out so many contents because of AI. Absolutely thanks to AI. Not that এখন যেটা ভুল যেটা হয় যে we can understand. আমি একদম বড় MNC এর একজন 2-2.5 লাখ টাকা বেতন পাওয়া একটা ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম থেকে একজন মানুষ আমাকে এআই ব্রিফ পাঠাচ্ছে, আমি পরে বুঝতে পারতেছি যে পুরা জিনিসটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। প্রবলেম যেটা, চ্যাট জিপিটির ইমোশন নাই, ওর আসলে ফিউচার চিন্তা করার ক্ষমতাটা নাই। ওটা কিন্তু ও কিন্তু সব পাস্টের উপরে বেস করে ও আপনাকে আরেকটা রেন্ডিশন দিচ্ছে। আমাদের আসলে ওই ইমোশনের পার্টটা আমরা যতটুকু ইনপুট দিতে পারি, যেমন আমরা যখন কথা বলি, এই যে শোভন উই হ্যাভ, আমার চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তার চ্যাট জিপিটি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ও ডিফারেন্ট উত্তর দেয়, বিকজ আমরা দুইজন ডিফারেন্ট মানুষ, আমরা দুইভাবে কথা বলি। আমরা লিটারালি এখন ক্লায়েন্টের গত 3 বছরের হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি এন্ড ইমেল আমরা চ্যাট জিপিটিকে ফিড ইন করছি, জাস্ট সো দ্যাট চ্যাট জিপিটি এরপর আমাকে বলে যে তোমার ক্লায়েন্ট তোমাকে গত বছর এই টাইমে বলছিল যে এটা করে দাও, সো এটা টাইম আসছে, and that's how it has to be, right? So and এটার জন্য আমরা we can be ahead of time, but ইমোশনের পার্টটা বাংলাদেশি কনজিউমার্স কিভাবে কথা বলে, এই জিনিসটা তো আসলে একটা ছোট জিনিস বলি যে 51 বছরের 51 ভর্তি পরিবার চ্যাট জিপিটি করতে পারবে না। যত মেশিন লার্নিং বড় হোক, ও যত শিখুক, এটাও বলতে পারবে না, বিকজ ওই কোরিলেশনটা করতে পারবে না। অ্যাডভার্টাইজিং, অর্গানাইজেশন, ফ্যামিলি, বাংলাদেশি কালচার, জয়েন্ট ফ্যামিলি, এটা পসিবল না ওর পক্ষে। ওইভাবে ভাবতে শিখবে না, ও ইনফরমেশন পাবে, অনেক ফিড পাবে, ও অনেক শিখবে, ওর মেশিন লার্নিং হবে। সো ইউ নিড অথেন্টিসিটি এন্ড ক্রিয়েটিভিটি। ওটার কোনো মৃত্যু নাই। স্বপ্ন যাবে বাড়ি আমার, এইরকম এই ধরনের জিনিসপাতি এই অ্যাসোসিয়েশন হবে না। কি হোপিং এখন হইতে পারে ব্ল্যাক মিরর ঢুকে গেছে সবাই, সেটা আলাদা। I think ওটাই যে we can't just rely on AI itself. এটা কি efficiency tool হিসেবে দেখতে হবে? My designers are working twice as fast, my cooperators are working twice as fast, I am approving things twice as fast, brand managers are approving things twice as fast. So এই জিনিসটা আসলে ওইভাবেই দেখা উচিত, it's not a threat at all. It can be threat for আমি স্পেল চেক করতেছি ওকে দিয়ে শুধু, আর এটা আমি শিখতে পারি নাই, আমি জাস্ট স্পেলিং চেক পর্যন্ত। But I think ওই যারা এখনই শিখতেছে তাদের জন্য একটা আমি দেখতে পারতেছি যে হয়তো because people who are not googling, people who are not reading, and I know 16-17-year-olds who are not reading, who are not watching YouTube videos. আমি তাদের জন্য এটা থ্রেট মনে করি যে ফিউচারে আমরা আসলে সব চ্যাট জিপিটি লোক পাবো। Like I've been listening to a lot of other podcasts and stuff যেখানে they're talking about যে হিউম্যানের যে একটা ক্রিটিক্যাল থিংকিং এর জায়গা আছে, ওই জায়গাটা কোথায় গিয়ে এফেক্ট করবে, and also emotional intelligence, এটার একটা তো ইফেক্ট, এই এমপ্যাথি, এই জিনিসটা তো, যেমন আমি কেন চ্যাটজিপিটি ইউজ করতে আমার খারাপ, আমার মনে হয় যে আমি এত if I you know that I write, আমি যদি আমার স্ক্রিপ্ট রাইটিং একটা গল্পর ফ্লো চিন্তা করার জন্য ওর হেল্প নেই, আমার এত মজা লেগে যাবে, এত সহজে পেয়ে যাবো, and then I will stop thinking and that is the death of me, তাই না? সো ওই ফিয়ারটা লাগে। বাচ্চারা যদি পড়া বন্ধ করে দেয়, ওর একটা তো ইনফরমেশন নেওয়া আর একটা ইন্সপিরেশন নেওয়া, ও যদি ইন্সপিরেশন দুইভাবে নিব, আশেপাশের ওয়ার্ল্ড থেকে অথবা পড়াশোনা করে, সিনেমা দেখে বা এটা করে, দুইটার একটা থেকেও যদি ও না নেয়, তাহলে ওদের কি হবে? দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ফিয়ার। বাট আমি তো আমার ছেলেকে দেখতেছি, হি ইজ জাস্ট টার্ন 13, ও কিন্তু মানে ওর যে কন্টেন্ট ভিউইং কনজাম্পশন, এটা কিন্তু পুরা ইউটিউব প্যাশন ওর ইন্টারেস্ট বেসড। ইট রিয়েলি ইজ নট বসে বসে লং মুভিজ দেখতে পছন্দ করে। ও যখন ফুটবল খেলতেছে, ও তখন একটা ফুটবলের কন্টেন্ট চলতেছে। তো এইটাকে কিভাবে আমরা ক্যাপচার করবো আসলে? It is becoming so hyper personalized that eventually যখন আমাদের মার্কেট আরো গ্রো করবে, I think that সম্ভব। আমার এআই নিয়ে দুটো আমার কাছে মনে হয়, টেকনোলজি যখন আসে, আমি যেমন যেগুলো যাদেরকে ফলো করি, আমি যেমন একটা, যেমন আমি মনে আছে যে পড়লাম যে যখন আপনার ওই ইউকেতে যখন
হ্যান্ড ড্রিভেন লুম থেকে পাওয়ার লুমে যায়, তখন মনে হচ্ছে অনেক লোকের চাকরি চলে যাবে। বাট পাওয়ার লুম থেকে এত লোকের চাকরি হয়েছে। সিমিলারলি যখন ঘোড়া থেকে অটোমেটিভ ইন্ডাস্ট্রি আসে, তখন বলছে কত লোকের চাকরি চলে যাবে। অ্যাকচুয়ালি চাকরি বেশি হয়েছে, কিন্তু ঝামেলা হচ্ছে যে এআই যেটা হচ্ছে কি, এটা কিন্তু ক্রিয়েটিভ টুল না, এটা ক্রিয়েটার্স টুল, আমার তাই মনে হয়। সো আমরা যদি এআই না শিখি, প্রবলেম জিনিসপত্র চাকরি চলে যাবে মনে হয় না, আমাদের অনেক দেরি। বাট এখন যেটা বললো রিসেন্টলি, যেটা আমার এক্স্যাক্টলি মনে আছে, আমি পড়লাম যে রিসেন্টলি চাকরি গেছে যারা রাইটারদের চাকরি গেছে, বিকজ লিনিয়ার রাইটিং যারা করে করে ফেলতে পারে, আর চাকরি গেছে যারা হচ্ছে কোড লিখে। কিন্তু আমাদের মধ্যে যদি চিন্তা করতে হয় যে এখান থেকে আমি শাহবাগ যাব, গিয়ে ওখান থেকে বাসে করে গুলশান নিয়ে রিক্সা নিব, ওই রকম মাল্টিপল জিনিস করতে হবে, মোমেন্টে চিন্তা করতে হবে, এইটাও করতে পারে না। সো এখন আমি যেমন চ্যাট জিপিটি ইউজ করি, যে অ্যাটলিস্ট কথা আমি একটু কম্পেয়ার করতে চাই। আমি মাঝখানে ভাবছিলাম যে আমরা মিউজিক নিয়ে কি কাজ করা যায়, এখন আমার সার্চ করে বার করতে হবে। এবার চ্যাট জিপিটি ফাটাফাট আমাকে বললো যে এরকম কোক স্টুডিও হয়েছে, ইন্ডিয়াতে এটা হয়েছে, মালয়েশিয়া এটা হয়েছে। তো ওইটা একটা পার্ট। সিমিলারলি ডিজাইনিং এ যেমন আমার মনে আছে, যখন রবির থেকে লাস্ট টাইম আমরা বিসিবি পার্টনারশিপ করলাম, তো ওয়ার্ল্ড কাপের সময় তো আমাদের ক্রিকেট নিয়ে যখন কন্টেন্ট করতে হবে, এখন জিতবে কয় রানে জিতবে, কে জিতবে, আমার তখন এজেন্সিকে বসা রাখতে হতো। আমরা যেটা করছিলাম, চ্যাট জিপিটি আমাদের ওদের মিডজার্নি দিয়ে আমাদের 3-4টা ক্রিয়েটিভ বানায় রাখতাম আমরা, খুব ইজি। যে জিতবে ওটা অটোমেটিক ওই রাতের বেলা কাউকে ফোন করতে হয় না, অটোমেটিক মিডিয়া টিম আপলোড করে দিত। এখন এইটা সেম কথা আমি যখন বলছি, যখন আমরা যদি এই কাজটা করতে হয়, আমরা যেটা আলাপ করলাম যে সোশ্যাল ফার্স্ট, একটা অফলাইন ইভেন্ট হবে, সেটার জন্য অনলাইন একটা ক্রিয়েটিভ বানাতে হবে, অনলাইন ক্রিয়েটিভ ছাড়তে হবে। প্রবলি এআই উড ডু ইট বেটার যদি আমরা ওইটা করে দিই। কিন্তু তুমি যে কথাটা বলছো, আমার ছেলে ফুটবল দেখে, আমি তো ব্র্যান্ড তো ঠিক করবো, আমি এই লাইন এইটা নিয়ে কথা বলতে চাই, আমার প্রপোজিশন এইটা। এখন আমার যদি ইউথের মধ্যে 4টা কোড হয়, 4টা কোড তো আমার কাস্টমাইজ করতে হবে। এই সুপার কাস্টমাইজেশনের জন্য এআই দরকার। তোমার ছেলের সাথে একটা নিয়ে কথা বলবে, হয়তো আমার ছেলের সাথে রোবলক্স নিয়ে কথা বলবে, হয়তো ওর সাথে শেক্সপিয়ার নিয়ে কথা বলবে। ওইটার জন্য এইটা আমি হিউম্যানলি করতে পারবো না। আমার যদি 50টা প্ল্যাটফর্মে 50টা ক্রেডিট দিতে হয়, কতগুলো আমার আরেকটা ইন্টারেস্টিং বলছিল যে এত মাল্টিপল স্টিমুলাস মানুষের, এত হাইপার পার্সোনাল। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, অফকোর্স এটা বেশি, কিন্তু আমরা কিসে ইন্টারেস্টেড হই আসলে? তো আমি মনের থেকে, ইদার আমি ছোটবেলা একটা বই পড়ছি, আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ইন্টারেস্টিং একটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখছি, অথবা একটা মুভি দেখছি। সো ওখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে আমার ব্রেন জিনিসপত্র ইনফরমেশন নেন, আমার ইন্টারেস্ট গ্রোটা আস্তে আস্তে করতে থাকে। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি যে এখন ফর এক্সাম্পল এখন যদি ট্রেন্ডিং হয় রমকম, তাহলে কিন্তু আমার আসলে কোহর্ট গুলাও তৈরি হবে ওইভাবে, যে যার খুশি মতন খুঁজে নিবে। সো অত, যদিও হাইপার পার্সোনালাইজ ট্রু, বাট অতটাও যে একদম আনকন্ট্রোলেবল তা কিন্তু না। ঘুরে ফিরে কিন্তু ওই যে দেখা যায় 5টা-6টাই ইন্টারেস্ট এরিয়াতে থাকবে, আর কিছু লোক তো থাকবেই যাদেরকে আসলে কেউই কোনোদিন আদিত্যর মতন কেউ কোনোদিন ধরতে পারবে না। So we have to conclude even so just like a last fun question to end. So আমাদের তো অনেক trends এখানে হয়, so which is one trend that you in advertising wanted, like you want to see for good, আর শুনতেই চাই না এটা বা দেখতেই চাই না? ওই নাচানাচি টিকটকে, মানে কত আমি একটা গান এটাই চলবে। আমি এই একটা কোশ্চেন ভেবে আসছি, আমি আর কোনো পোস্টার পলিউশন এই দেশে চাই না, কোন রাজনৈতিক দলেরও চাই না, চাকরি চলে যেতে পারে ব্র্যান্ডেরও চাই না। এই পলিউশন, মানে এত পেপার ওয়েস্টেজ, আরে লুক এট আওয়ার সিটি, লুক এট দ্য কান্ট্রি, মানে এইটা আর চাই না। আর আমি আমার কাছে যেটা মনে হয় যে কিছু একটা অফিসে বানাই ফেলি। আমি that can't be the beginning point of শব্দ ডেড। আমরা এখন ফিল্ম বলবো, সোশ্যাল ফিল্ম বলবো, চলবে। কিন্তু ঝামেলা কি হচ্ছে, তুমি এজেন্সি ব্র্যান্ড ম্যানেজারকে কাজ দাও, তুমি এজেন্সিকে, ঝামেলা হচ্ছে যে ভাই তুমি অনেক কিছু বানাও না, অফিসে কেন করতে হবে? মানে আমার তো অফিস দরকার নেই। বাংলাদেশের মানুষ গল্প শুনতে পছন্দ করে, আবার আমরা অনেক সময় যেটা ফেস করে আমি দেখি যে আমরা যেটা বলতেও পারি না যে এই অ্যাডটাকে আমি কিভাবে বলবো, মানে আমি যে স্টোরি মাথার মধ্যে নিয়ে আসছি ওটার ম্যানিফেস্টেশনটা আসলে ম্যানিফেস্টেশন
আমার হয়তো যে ব্র্যান্ড আমি ওই সেন্সে বলছি, আমি বলছি আমি একটা B2B ব্র্যান্ড, আমার B2B ব্র্যান্ড, আমি যদি এক্সাম্পল আমার দরকার নেই তো, ঠিক আছে তুমি আমাকে একটা লিফলেট বানিয়ে দাও, কিন্তু আমাদের ধারণা হচ্ছে, ব্র্যান্ড ম্যানেজারের ধারণা হচ্ছে এই ধারণা হচ্ছে আমার একটা অফিসে বানাতে হবে, অফিসে আমি এই জন্য বলছি যে আমরা কিছু ভ্যানিটি ম্যাট্রিক্স নিয়ে আসছি, এত রিচ হয়েছে, এত লোক দেখছে, এটা করতে বললে শেষ, ওটা চেঞ্জ করা দরকার, যেটা রাইট আমার ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ার্ডটা ভাইরাল হবে না। আমি ওইটাই কথা বলছি যে আমার একটা ভিডিও বানাতে অনেক লোকে দেখা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। Thank you so much for listening. We are Adcast from Adcom, and please do follow us and keep your eye out for the next episode.